বিনয় করো মুকার, সাধু সঙ্গ হইতে মৃত, পরম গুরু নানক সাধু সঙ্গ হইতে মৃত, পরম পিতা विष्णु देव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखण्डं निराकारं व्यक्तं येन निराकारं ब्रह्मोऽयं दृष्टं येन तस्मै श्री गुरुवे नमः। अज्ञानं तिमिरान्धस्य ज्ञानेन स्वकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। येन कृष्णं जलाजलं तद्भोजं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। श्रीगुरुवेन परिरक्तं कलितं शुक्राचलं तद्भोजं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। नाग्रतीरं नाग्रादीनं तपः तत्त्वज्ञानात्मनमस्ति तस्मै श्री गुरुवे नमः। अन्नाथ श्री जगन्नाथ हरिगुरु श्री जगन्नाथ मुरात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः। गुरुरादिरादिशं गुरुपरं दैवतं गुरुर्गुरुर्नास्ति तस्मै श्री गुरुवे नमः। ब्रह्मानन्दं परमशुभदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वं शान्तिलक्ष्यम् एकं नित्यं पुरातनं सर्वाद्वितीयं श्रीमन्तं भवादीतं तिरुवनितं साधुगुरुं नमामि, साधुगुरुं नमामि, साधुगुरुं नमामि। জয় গুরু। জয় গুরু। এখন আজকে যিনি সৎসঙ্গের আয়োজন করেছেন আমাদের শ্রীযুক্ত অমৃত ভৌমিক দাদা, ওনার এবং ওনার পরিবারের মঙ্গল কামনায়, পাশাপাশি বিশ্ববাসীর মঙ্গল কামনায় আমরা পরম পিতার কাছে 2 মিনিট নাম করব। নামের সময় হলো। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আজকের এই সৎসঙ্গে পৌরোহিত্য করবেন আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী ঋত্বিক দেবতা শ্রীযুক্ত দিলীপ কুমার ভৌমিক দাদা বিশালগড় থেকে। এখন শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ
বাংলায় পাঠ করবেন শ্রীযুক্ত মধুসূদন সাহাদাদা, সৎসঙ্গ বিহার, বিশালগড় থেকে। জয়গুরু। হ্যালো। হ্যালো জয়গুরু, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ বিপ্রদীপ দা, হ্যাঁ 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 দাদা। উনি মনে হয় ঢুকেননি। আমি করছি। আচ্ছা আচ্ছা। জয়গুরু, জয়গুরু। জয়গুরু জয়গুরু। সত্যানুসরণটা আমি করে নিচ্ছি। সত্যানুসরণ, সুজিত দা, সত্যানুসরণ কে করবে? হ্যাঁ আমি করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ। সরল সাধুতার মতো আর চতুরতা নেই। যে যেমনই হোক না কেন এ ফাঁদে ধরা পড়বে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সরল সাধুতাই চরম কৌশল। বিনয়ের মতো সম্মোহন কারক আর কিছু নেই। প্রেমের মতন আকর্ষণকারী বা আর কে? বিশ্বাসের মতো আর সিদ্ধি নেই। জ্ঞানের মতো আর দৃষ্টি নেই। আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছুই নেই। সদ্গুরুর আদেশ পালনের মতো মন্ত্র কি আছে? চলো এগিয়ে যাও, রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ো না, তাহলে আর যাওয়া হবে না। শান্তি শান্তি শান্তি। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ ককভরক ভাষায় পাঠ করবেন আমাদের শ্রদ্ধেয় গুরুভাই শ্রীযুক্ত শম্ভু নোয়াতিয়া দাদা, সৎসঙ্গ ও প্রযোজনা কেন্দ্র নাম্বার 46, সৎসঙ্গ বিহার, মেলাগড়ের অন্তর্গত। জয়গুরু দাদা। জয়গুরু। তংকসং সাধু হাই তাই থেমরাং করং করই যে যেব হাইফানো অঙ্গি তংথু অ জাগাও মানজাক নাই। Honesty is the best policy. তংকসং সাধু তনু কায়দা রং করং কয়মুং হাই বরম রুকরাক তাই মুংসাবো করই হামজাক মুং হাই খা সতন মুং বা তাই সাবো পুইতো হাই তাই সিদ্ধি করই জ্ঞান হাই তাই নাইমুং করই খাবাই ইয়াবकारनाय हाय साक तर मुंगन ठीक खलायनाय ताई मुंसाफानो करई सद्गुरु गोथार कबैनि दागि मुंगन पालायनाय हाय तदे तंबा हिमदि बुसकां आगकदि लामा नुगैनो लेंगैता तंदि हायखे ताई थांजागला स्वस्ति स्वस्ति स्वस्ति। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ পাঠ করবেন শ্রীমতী পাপিয়া সাহা মা, সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র নাম্বার 19, সৎসঙ্গ বিহার, বিশালগড়ের অন্তর্গত। শ্রী শ্রী ঠাকুরের চলার সাথে কিছু অংশ পাঠ করছি। অনুলোমের পুণ্য ও প্রতিলোমে পাপ। প্রতিলোমে যেমন উচ্চ সহজ সংস্কারগুলি অপহত অনাদৃত হইয়া নিম্ন সংস্কারে বাধ্য ও বিনীত হয়, তাই সে যেমন নিম্নকে আরো দুর্বল করিয়া মুক্ত করে অবসন্ন করিয়া তাহার শিশুকে তাহার পিতা ও মাতার সহজ ও পুষ্ট সংস্কার হইতে, আর সেজন্যই সে অসম হইলেও পাপ। অনুলোম তেমনই পুরুষের উচ্চ সহজ সংস্কারগুলিকে আগ্রহে আনন্দে বিস্মিত হইয়া ধারণ করে বলিয়া সে মুক্ত করিতে পারে তার শিশুকে আরোতর করিয়া তাহার পিতা ও মাতার উচ্চ সহজ সংস্কারগুলিকে, তাই সে বিষম হইলেও পূর্ণ ও পবিত্র। বাণী সংখ্যা 191। সুস্থি সুস্থি সুস্থি।
জয়গুরু, আমরা সত্যি খুব ভাগ্যবান। আমাদের এই অনলাইন সৎসঙ্গে ব্যাপারে আমরা পরম পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদার আশীর্বাদ আমরা পেয়ে গেছি। তো আজকে সিপাহী জেলার সৎসঙ্গ, অনলাইন সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে। আজকের সৎসঙ্গের আয়োজন করেছেন আমাদের শ্রদ্ধেয় অমৃতদা। এখন আজকের এই সৎসঙ্গের সঙ্গীত অনুষ্ঠান শুরু হবে। প্রথমে সঙ্গীত পরিবেশন করবেন কুমারী শর্মিষ্ঠা দেবনাথ মা, সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র নাম্বার 3, সৎসঙ্গ বিহার, বিশালগড়ের অন্তর্গত। জয়গুরু।
জয়গুরু, খুব সুন্দর একটি সঙ্গীত শুনলাম আমরা কুমারী শর্মিষ্ঠা দেবনাথ মায়ের কণ্ঠে। আমি পরম পিতার রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করছি। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী লীলাময়ী সূত্রধর সাহামা, সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র নাম্বার 1, সৎসঙ্গ বিহার, বিশালগড়ের অন্তর্গত। জয়গুরু। সদা মত
কবু হইও না। ইহাই উৎকর্ষিণীতে শান্তি স্থিরমতে, ইহাই উৎকর্ষিণীতে শান্তি স্থিরমতে, বুদ্ধি স্থির হবে পাবে, বুদ্ধি স্থির হবে পাবে, জীবনী বর্ণনা অনঙ্গরঞ্জিত চিত কবু হইও না। ধর্ম নিষ্ঠ রঙ্গ করণীতি সাধু সঙ্গ, ধর্ম নিষ্ঠ রঙ্গ করণীতি সাধু সঙ্গ, অনঙ্গ রঞ্জিত চিত কবু হইও না। অনঙ্গ রঞ্জিত চিত কবু হইও না। অনঙ্গ রঞ্জিত চিত কবু হইও না। জয় গুরু। জয়গুরু, খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করলেন শ্রীমতী লীলাময়ী সূত্রধর সাহামা। আমরা অত্যন্ত আনন্দিত হলাম আপনার কণ্ঠে গানখানি শুনে। আমি পরমপিতার রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করছি। এখন সঙ্গীত পরিবেশন করবেন কুমারী শুভশ্রী বর্মন মা, সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র নং 22, সৎসঙ্গ বিহার, মেলাগড়ের অন্তর্গত। জয়গুরু। জয়গুরু সকলকে। জয়গুরু। জয়গুরু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম শোনা যাচ্ছে। দেখো প্রেমের দেওঘর ধামেতে প্রেমের মেলা বসেছে, প্রেম বিলাতে দেখো প্রেমের নাগর এসেছে, প্রেম বিলাতে দেখো প্রেমের নাগর এসেছে, দেওঘর ধামেতে প্রেমের মেলা বসেছে, দেওঘর ধামেতে জনে জনে দেখো সেখান, জনে জনে দেখো সেখান প্রেম জোয়ারে ভেসেছে, প্রেম বিলাতে এসেছে, দেওঘর ধামেতে প্রেমের মেলা বসেছে, দেওঘর ধামেতে প্রেমের মেলা বসেছে, প্রেম বিলাতে দেখো প্রেমের নগর এসেছে, প্রেম বিলাতে দেখো প্রেমের নগর এসেছে, দেওঘর ধামেতে প্রেমের মেলা বসেছে, দেওঘর ধামেতে প্রেমের মেলা বসেছে। জীবন খাতায় সকল হেসে, জীবন খাতায় সকল হেসে, সৃজন অন্যভাবে বসেছে, দেওঘর ধামেতে প্রেমের মেলা বসেছে, দেওঘর ধামেতে প্রেমের মেলা বসেছে।
আছে সাথে যেমন জনে জনে জন্মে সে প্রেমের লালসায় কঠোর লোভে আছে সাথে যেমন জনে জনে জন্মে সে প্রেমের লালসায় ভালোবাসার নাঙলিতে ভালোবাসার নাঙলিতে সেজন হৃদয় চষেছে বেলা বসেছে ঘর ধারিতে প্রেমের বেলা বসেছে প্রেমের নগর এসেছে বিশ্বাসে মন করিলে হৃদয় মাঝে দয়ার মরণ পাবে নরসার সৎ নামে চিৎকারিতে সৎ নামে চিৎকারিতে শরীর নয়রূপে এসেছে ঘর ধামিতে প্রেমের বেলা বসেছে ঘর ধামিতে প্রেমের বেলা বসেছে বিলাতে দেখো প্রেমের নগর এসেছে বিলাতে দেখো প্রেমের নগর এসেছে ঘর ধামিতে প্রেমের বেলা বসেছে ঘর ধামিতে প্রেমের বেলা বসেছে ঘর ধামিতে বসেছে। জয় গুরু। জয়গুরু। অত্যন্ত মনোমুগ্ধকর, খুব সুন্দর একটি সঙ্গীত শুনলাম কুমারী শুভশ্রী বর্মন মায়ের কণ্ঠে। খুব সুন্দর। শোনা গেছে না গানটা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে না? শোনা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা গেছে শোনা গেছে। জয় গুরু। জয় গুরু জয় গুরু। খুব সুন্দর হয়েছে তোমার সঙ্গীতখানি। পরম পিতার রাতুল চরণে তোমার এবং তোমার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করছি। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমান নির্মল কুমার সাহা, সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র 19 সৎসঙ্গ বিহার, বিশালগড়ের অন্তর্গত। জয় গুরু। জয় গুরু। নির্মল কুমার সাহা, আপনি কি আছেন? জয় গুরু। নির্মল কুমার সাহা, আপনি কি আছেন? দুঃখিত, নির্মল কুমার সাহাদা হয়তো উপস্থিত হতে পারেননি বিভিন্ন অসুবিধাজনিত কারণে। তো আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি। দিলীপ দা, আমাদের আজকের যিনি পুরোহিত, ঋত্বিক দাদা, আমরা কি আমাদের পরবর্তী নির্মল দা তো উপস্থিত হতে পারেননি, তো আমরা আমাদের পরবর্তী যে অনুষ্ঠান সেখানে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ,
সময় নষ্ট না করে এরপরে প্রোগ্রামে যাওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো আমরা এতক্ষণ খুব সুন্দর গান শুনলাম, এখন কিছু ইষ্ট প্রসঙ্গ আমরা শুনে নেব। তো এখন ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রী ঠাকুরের পুত্র পাঞ্জাধারী ঋত্বিক দেবতা শ্রীযুক্ত দুলাল চন্দ্র পাল দাদা, সৎসঙ্গ বিহার বিশালগড় থেকে। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রীযুক্ত দুলাল চন্দ্র পাল দাদা, সহপ্রতি ঋত্বিক, সৎসঙ্গ বিহার বিশালগড় থেকে। জয়গুরু। দুলাল দা, আপনি কি আছেন? হ্যাঁ, উনি আছেন আছেন। সাউন্ডটা মিউট হয়ে আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, জয়গুরু। কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। পরম দয়াল শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী বড়মা, শ্রী বড়দা, আচার্য দেব, শ্রী দাদা এবং বাবাই দাদা শ্রী চরণে। অনলাইন সৎসঙ্গে উপস্থিত সমস্ত ঋত্বিক দাদাদের, কর্মীদের, দাদাদের, মায়েদের সবাইকে আমার আন্তরিক জয়গুরু জানাচ্ছি। অনলাইন সৎসঙ্গ যখন থেকে শুরু হয়েছে, চারিদিকে এই করোনার প্রভাবে কেউ ঘর থেকে বেরোতে পারছে না। এই অবস্থায় অনলাইন সৎসঙ্গে বাবাই দাদার বিশেষ আশীর্বাদে চালু হয়েছে। শ্রদ্ধেয় সুজিত দা আমাকে বিভিন্ন ভাবে অনেকবার বলেছেন, কিন্তু আমি সিস্টেমটা জানা নাই বলে আমার করতে অনেক দেরি হয়েছে। যাই হোক, এখন ওনার সহযোগিতা এবং অন্যান্য গুরু ভাইদের সহযোগিতায় একটু বুঝতে পেরেছি, তাই একটু করার চেষ্টা করছি। তো সেই সৎসঙ্গের মধ্যে দিয়ে বহু মানুষ বাড়িঘর থেকেই আপ্রাণ হয়ে উঠছে ঠাকুরকে মাথায় নিয়ে। তবে বাবাই দাদা যা কথা বলেছেন, আমাদের জন্য যা কথা বলে গেছেন এবং আচার্যদেব যা বলে গেছেন, সেগুলি বাস্তবে আমাদের রূপ দেওয়া এখন মূল কর্তব্য। আমরা প্রত্যেকটা উপযোজনা ভিত্তিক যত সৎসঙ্গী রয়েছে, প্রত্যেকটা বাড়িতে সবাই যাতে ঠাকুরের নাম ধ্যান করে ভোরবেলা উঠে নাম ধ্যান করে ইষ্টবৃত্তি করে, ঠিক ইষ্টবৃত্তি 30 দিনের যথাসময়ে রেখে দেয় বা উপযোজনা কেন্দ্রে জমা দেয়, সেভাবে পাওয়ার জ্যোতির মাধ্যমে ঠাকুর বাড়িতে চলে যায়। এটা যেন ঠিক থাকে। আরেকটা হলো, আর উপযোজনার দায়িত্বে যারা রয়েছেন, কর্মী যারা রয়েছেন এবং ওই কেন্দ্রের ঋত্বিক দাদা বা অন্যান্য দায়িত্বে যারা রয়েছেন, আমরা যদি প্রত্যেক উপযোজনা কেন্দ্রের প্রত্যেক দীক্ষিত বাড়িতে যাই, তা এবং শুধু তা নয়, যারা ঋত্বিক যারা সেই ঋত্বিক দাদা যদি মাঝে মধ্যে বা যোগাযোগ রাখেন বা যদি সম্ভব হয় যেতে পারেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন, দরদ দিয়ে কথা বলতে পারেন এবং দীক্ষার ব্যাপারগুলি যদি বুঝে না থাকে আবার স্মরণ করিয়ে সঠিকভাবে করার ব্যবস্থা করি আমরা, তাহলে খুব ভালো হয়। তাহলে মানুষও করতে প্রেরণা পাবে এবং করে উঠবে, এবং এইভাবে আস্তে 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 আমরা 100% ইষ্টবৃত্তি পরায়ণতার দিকে অগ্রসর হব। এইভাবে আমরা প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রকে অ্যাক্টিভ করে যাতে তুলি। আর উপযোজনা কেন্দ্র যার বাড়িতে আছে, কেন্দ্রটা শুধু তার বাড়িরই নয়, এটা সৎসঙ্গ ফিলান্থ্রপির একটা অংশ। আর এই উপযোজনা কেন্দ্রের মাধ্যমে প্রত্যেকটা সৎসঙ্গীকে বাবাই দাদা সঠিকভাবে ঠাকুরের মানুষ করে তুলতে চাইছেন। আর এই করে তোলার ব্যাপারে আমাদের একান্ত উপস্থিত থাকা এবং করার একান্তই প্রয়োজন। আমাদের এই কাজটা আমাদেরই সাধনার অঙ্গ।
আমরা যজন যাজন ইষ্টবৃত্তি করছি, সেই যজন যাজন ইষ্টবৃত্তিটা যাতে সঠিক হয় এবং নিজে করি অন্যদের করাই, আর এই উপযোজনার মাধ্যমে সেটা হয়। তাই প্রত্যেকটা সৎসঙ্গী বাড়িতে, উপযোজনা কেন্দ্রের প্রত্যেকটা সৎসঙ্গী বাড়িতে যাতে আমরা যাওয়ার চেষ্টা করি। সেই কোভিডের যে নিয়ম, সেই নিয়ম পালন করে 2 গজ দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে স্যানিটাইজার ব্যবহার করে সবার সঙ্গে আলাপ আলোচনা করে উদ্বুদ্ধ করে যাতে তুলি এবং প্রেরণা যাতে সৃষ্টি করি। এইভাবে এর মধ্যেই এখন তো করোনার প্রভাব ঠাকুরের দয়ে অনেকটা কমে গেছে, আমরা ইচ্ছা করলে সব জায়গায় যেতে পারি, খবর নিয়ে যাতে যাই, যাতে কোনো জায়গায় করোনার প্রভাব বা সর্দি কাশি এইসব যাতে কিছু না থাকে, সেইভাবে সেই সব জায়গায় যদি যোগাযোগ করি, গিয়ে যোগাযোগ করি, কথা বলি, বাবাই দাদার আচার্য দেবের এই বিশেষ আশীর্বাদ গুলি যদি আমরা আলোচনা করি, তারা প্রেরণা পাবে, করার সুযোগ পাবে। এইভাবে আমরা 100% এগিয়ে যাব। তাই আসুন আমরা এটা যাতে করতে থাকি। আসলে আমরা ঠাকুর বাড়িতে যাই, বাবাই দাদা আমাদের প্রেরণা দেন, সরাসরি কথা বলেন আর না বলেন, আচার্য দেবের কাছেও বলি, সামনে বসি, কথা বলেন আর না বলেন, তার নজর দিয়ে আমাদের যা বলার বলে দেন, যা করার করে দেন, জায়গা থেকেই করে দেন। এই প্রতিটা উপযোজনার ক্ষেত্রে তিনিও আমাদের মধ্যে দিয়ে, আমরা যারা ঘুরি, আমরা যারা যাই, আমাদের মধ্যে দিয়ে তার কাজ তিনি করিয়ে নেন না। আমরা যদি রাজি থাকি, আমরা যদি ঘুরি, আমরা যখন বাড়ি বাড়ি যাই, তখন তিনি আমাদের সঙ্গে থাকেন এবং আমরা যা বলি আমাদের মধ্যে দিয়ে তিনি তা বলেন। তাই সেইভাবে আমরা যাতে সেই চিন্তা যাতে আমরা করি। আর একটা কথা, আমরা ঠাকুরকে পেয়েছি কি জন্য? ঠাকুরকে দীক্ষা পেয়েছি কি জন্য? নাম করার জন্য। তাই অনবরত সর্বসময় যাতে নাম করি, নামময় হয়ে থাকি। ভোরবেলা আমাদের ভেতরে যা আছে তা দিয়ে আমাদের জীবন চলে না। এই কারণে ঠাকুর থেকে সকালবেলা, ঠাকুরের থেকে সেই সকালবেলায় নাম ধ্যানের মধ্যে দিয়ে ঠাকুরকে অর্জন করে নিতে হয়। এই নাম ধ্যানটার মূল কারণ হলো আমার মধ্যে যা নাই ঠাকুরের মধ্যে আছে, ঠাকুরের থেকে তা অর্জন করে নিজে পুঁজি, ঠাকুরকে পুঁজি করে নেই। ঠাকুর যাতে সারাদিনের আমার ক্যাপিটাল হয়। এবার যাজন করি আর পরিবার চালাই, সংসার করি, পরিবেশে যাই, সবকিছু ঠাকুরের অর্জিত সম্পদ দ্বারাই আমরা যাতে চলি। সেইভাবে এইভাবেই আসলে প্রকৃত আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠি। আসুন, বাবাই দাদা যা চেয়েছেন, এখানে থাকলে প্রতিটা উপযোজনায় প্রতিটা মানুষকে বাবাই দাদা যা বলে গেছেন, এই কথাগুলি যাতে আমরা প্রত্যেককে বলে প্রত্যেকে উদ্বুদ্ধ করে তুলি, প্রত্যেককে প্রাণবন্ত করে তুলি, প্রত্যেকে নাম ধর্ম পরায়ণ করে তুলি, প্রত্যেকের ভেতরে যাতে ঠাকুরময় করে তুলি। প্রতিটা পরিবার এইভাবে যদি হয়ে উঠি, তাহলে জায়গা থেকে ঠাকুর খুশি হবেন, আচার্য দেব খুশি হবেন, বাবাই দাদা এবং অবিন বাবু খুশি হবেন। এই খুশির জন্যই আমাদের সবকিছু করা, ঠাকুরকে খুশি করা, ঠাকুরকে সেবা করা, ঠাকুরকে আনন্দ পাওয়া দেওয়া, আচার্য দেবকে খুশি করার মূল লক্ষ্য হইল তার যে মানুষগুলি আছে সে মানুষগুলিকে সেইভাবে উদ্বুদ্ধ করে তোলা, সেই মানুষগুলির ভেতরে ঠাকুরকে জাগ্রত করে তোলা, প্রত্যেকের মধ্যে করিয়ে নিজে করা এবং অন্যদের করিয়ে নিয়ে প্রত্যেকের ভেতরে ঠাকুর যাতে জাগ্রত হয়, এটাই ঠাকুরের সেবা। এই সেবা যদি আমরা প্রত্যেকে করে যাই, তাহলে আর কোনো চিন্তা নেই। তাই আসুন আমরা সবাই যাতে সেভাবে করি এবং উঠে পড়ে লাগি। আর প্রত্যেক ঋত্বিক দাদাদের কাছে আমার একটা অনুরোধ, ঋত্বিক দাদারা যাতে যে যেখানে দীক্ষা দিয়ে গেছেন সেই জায়গায় গিয়ে সেই দীক্ষার্থীদের খুঁজে পেতে তাদের কাছে যাতে আপনি আপনার প্রেরণামূলক কথা বলেন, আপনাকে দেখলো ওরা একটা খুশি হবে, তাদের নতুন প্রেরণা পাবে। তাই আমরা প্রত্যেকে যাতে সেই চিন্তা ভাবনা করে প্রয়োজনে দীক্ষাপত্র থেকে খুঁজে খুঁজে সেই সব মানুষগুলির কাছে যাই, গিয়ে বাবাই দাদা যা চেয়েছেন সেগুলি বলি। লোকাল এবং উপযোজনার দায়িত্বে যারা আছেন তারা তো থাকবেনই, দাদারাও যাতে যার যার মতো করে যার যার এলাকায় যার যার অবলেটের বাড়িতে গিয়ে এই প্রেরণামূলক কথা বলি এবং তাকে উদ্বুদ্ধ করে তুলি, এবং গেলেই কিন্তু প্রেরণা পাবে। তাই
সবার মঙ্গল প্রার্থনা করে এই অনলাইন সৎসঙ্গ দীর্ঘজীবী হোক, সবার মঙ্গল প্রার্থনা করে দাদাদের সকল আমার আন্তরিক জয় গুরু দিয়ে আমি আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা শ্রী দুলাল চন্দ্র পালের কাছ থেকে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনলাম। তিনি উপযোজনা কেন্দ্রগুলিকে কাজগুলি আমরা কিভাবে আগামী দিনে পরিচালিত করব সে সম্পর্কে তিনি খুব সুন্দর আলোচনা করেছেন। আমরা অনেক কিছু শিখলাম দাদার আলোচনা থেকে। পরমপিতার রাতুল চরণে দাদার এবং দাদার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করছি। এখন আবারও আমরা সঙ্গীতে চলে যাব। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীযুক্ত শীতল চন্দ্র সাহা দাদা, সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র আমবাগান, সৎসঙ্গ বিহার, বিশালগড়ের অন্তর্গত। জয় গুরু। জয় গুরু। শীতলদা, আপনি কি আছেন? আছি। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, শুরু জয় করুন। গুরু। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আগে 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 শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জয় গুরু। জয় গুরু। আজকের এই মহোদয় প্রভাতী সৎসঙ্গে আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রণাম জানাচ্ছি এবং সবাইকে আনন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আমার সঙ্গীত অর্ঘ্য। সাথে তো যাবে না কিছু, ওরে মন, সাথে তো যাবে না কিছু, ওরে মন, তবে বোঝাটি বাড়িয়ে কেন মরিছ এমন, ওরে মন, সাথে তো যাবে না কিছু, ওরে মন। সঞ্চয় করিছ যাহা পিছে পড়ে রবি তাহা, সঞ্চয় করিছ যাহা পিছে পড়ে রবি তাহা, কেন তবে বৃথা করিবে কাটাও জীবন, তার চেয়ে যদি তারে বাঁধিতে প্রেমের ডোরে, তার চেয়ে যদি তারে বাঁধিতে প্রেমের ডোরে, সবার রাখিতে জীব জাগে অনুক্ষণ, সবার রাখিতে জীব জাগে অনুক্ষণ,
ওরে মন সাথে তো যাবে না কিছু, ওরে মন। তার চেয়ে আপনারে সপে দিয়ে একেবারে, তার চেয়ে আপনারে সপে দিয়ে একেবারে আশ্রয় করে নিতে রাতুল চরণ থাকিত না ভব ভয়ে, সব দুঃখ করি থাকিত না ভব ভয়ে। ওনাকে কে মিউট করে দিয়েছে? শীতলদাকে কে মিউট করে দিয়েছে? সাউন্ডটা মিউট হয়ে গেছে। শীতলদা মিউট আছে। হতো উচ্চারণ মহাজীবনের মাঝে, হতো উত্তর মহাজীবনের মাঝে, হতো উত্তর সাথে তো যাবে না কিছু, ওরে মন। তবে বোঝাটি বাড়িয়ে কেন মরিছ এমন, ওরে মন। সাথে তো যাবে না কিছু, ওরে মন। সবাইকে জয়গুরু। জয়গুরু দাদা, খুব সুন্দর মনোমুগ্ধকর একটি সঙ্গীত শুনলাম আপনার কণ্ঠে, অত্যন্ত আনন্দিত হলাম। পরমপিতার রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করছি। এখন আমরা একটি জমজমাট কীর্তন শুনে নেব আমাদের শ্রীযুক্ত হরগোবিন্দ আচার্য দাদার কণ্ঠে, সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র নং 21, সৎসঙ্গ বিহার বিশালগড়ের অন্তর্গত। শ্রদ্ধেয় সঞ্চালক দা, জয়গুরু। আমি একটা কথা বলছি। জয়গুরু আমি বলছি দা। হ্যাঁ, আমার কিছুক্ষণ আগে আমাদের পরম শ্রদ্ধেয় ঠাকুরের সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় শ্রী দুলাল দা আলোচনা করেছিলেন, খুব ভালো লাগলো। তো একটা কথা আমি সংশোধন করে নিচ্ছি, দুলাল দা আমাকে ক্ষমা করবেন। তো এখানে আমরা যেভাবে সৎসঙ্গ করছি, তো প্রভুর আশীর্বাদ মানে দেওঘরের এখনো কোনো নির্দেশ পাইনি যে কোথাও ডোর টু ডোর গিয়ে আলোচনা করা, যাজন করা বা সবাইকে বলা। আমরা যতটুকু পারি দূর থেকে ডিস্টেন্স বজায় রেখে ফোন করে হোক বা যতটুকু পারি আপ্রাণ চেষ্টা করব, কিন্তু এখনো যেহেতু কোনো নির্দেশ পাইনি,
তো আমরা এখনো কোথাও গ্যাদারিং করাটা ঠিক হবে না আমাদের পক্ষে। তো ওইটা বলার জন্য আমি জাস্ট সংশোধন করে নিচ্ছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আমরা যেন কেউই যেন কোথাও যেন মুভমেন্ট যেন না করি যতদিন না দেওঘরের কোনো নির্দেশ বা সৎসঙ্গ সেক্রেটারির কোনো রকম নির্দেশ আমরা পাবো। এখন অব্দি বলা আছে যে যেরকম ভাবে নিয়ম দেওঘরের আগামী নির্দেশ পাওয়া অব্দি এভাবেই যেন সবাই যেন বাড়িতেই যেন থাকা হয়, কোথাও যেন গ্যাদারিং করা না হয়, সৎসঙ্গ যেন না করা হয়, এগুলি বলা হয়েছে। মন্দিরে যেন যাতায়াত না করা হয়। রিসেন্ট কয়েকদিন আগে এরকম 3টা পেজে একটা লেখা দেওয়া হয়েছিল যে সৎসঙ্গ দেওঘর থেকে। তো ওইটা ফলো আপ করাটা ঠিক। আমার মনে হয় না একদম স্ট্রিক্টলি ফলো করা ভালো। দেওঘরের নির্দেশটা একদম নিখুঁত ভাবে আমরা কেউই কোথাও যাব না যতদিন না তার নির্দেশ আমরা পাচ্ছি বলে। যাজন করাই হোক বা দীক্ষা সংক্রান্ত যদি এরকম পরিস্থিতি হয় তাহলে নির্দেশ মেনে করা ভালো, কিন্তু যাজনের জন্য মুভমেন্ট করাটা ঠিক হবে না। আমরা আগামী নির্দেশ পাওয়ার পরই করব। কিছুদিন আগে সৎসঙ্গের এডিশন সেক্রেটারি রাজুদাও এই কথাই বলেছিলেন, যখন নির্দেশ পাওয়া যাবে তখনই যেন আমরা লেগে পড়ি। তা আমরা ওয়েট করব। আর এখন এই পরিস্থিতিতে আমরা যেভাবে উদ্যোগ নিয়ে সবার উদ্দেশ্যেই বলা, ব্যক্তিগতভাবে আমিও চেষ্টা করছি, ফোনে এখন এই যে অনলাইনে যে সৎসঙ্গ হচ্ছে, কমিউনিকেশন, পুজোপদ বাবাই দাদা তাই বলছেন সবার সঙ্গে যেন যোগাযোগটা যেন বেড়ে ওঠে, সবার কুশল মঙ্গল জিজ্ঞাসা করা, সবার সঙ্গে কন্টাক্ট রাখা। এবং পুজোপদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কিছুদিন আগে বললেন যে আগামী দিনের জন্য আমরা যেন রেডি থাকি। ওই রেডি হয়ে থাকাটার জন্যই এখনের এই কর্ম পদ্ধতি আমার মনে হয় আমরা যে শুরু করেছি ওটার একটা অনেকটাই প্লাস পয়েন্ট হবে। আমরা সবার সঙ্গে কমিউনিকেশন রাখবো, কিন্তু ওয়েট করব, যেদিনই নির্দেশ হবে সেদিনই আমরা যাজন কাজে লেগে পড়বো। তো এখন ডোর টু ডোর না যাওয়াটাই শ্রেয় সবার গড়ে, কারণ আমরা আগামী দিনের মানে এখনের যেই জেনারেশন সবাইকে আমরা শিক্ষা দেব, আমাদের কাছ থেকে সবাই শিখবে সৎসঙ্গের কাছ থেকে। আমরা যদি গ্যাদারিং করি তাহলে মানুষ আঙ্গুল তুলে বলবে। তা আমার মনে হয় আমরা এগুলো থেকে বিরত থাকাটাই শ্রেয়। তো ওইটাই আমার কথা। আমি জাস্ট এই শ্রদ্ধেয় দুলাল কাকুকে ওনার কথাটাকে কেন্দ্র করে আমি বলেছি। কাকু আমাকে কিছু মনে করবেন না, সবার উদ্দেশ্যে বলা। আমরা কেউই কোথাও বেরোবো না, দূর থেকে সবার সঙ্গে আমরা কন্টাক্টে থাকবো, সবাইকে প্রেরণা দেব যার যার মতো করে যতটুকু পারি, কিভাবে ইষ্টভীতি তুলে রাখতে হবে, যাজন কাজ কি করে করতে হবে। আমরা গ্যাদারিং করবোই না যতদিন না ইষ্ট নির্দেশ পাওয়া যাচ্ছে দেওঘর থেকে। জয় গুরু, বন্দী। জয় গুরু দাদা, জয় গুরু। এখন আমরা একটি কীর্তন শুনে নেব। এখন কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত হরগোবিন্দ আচার্য দাদা, সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র নং 21 সৎসঙ্গ বিহার, বিশালগড়ের অন্তর্গত। জয় গুরু। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ আজ্ঞে দাদা, শোনা যাচ্ছে। জয় গুরু। আজকে প্রভাতী এই মহতী সৎসঙ্গী অনুষ্ঠানে সবাইকে আনন্দিত জয় গুরু জানিয়ে আমি আচার্যদেব শ্রী শ্রী দাদা রচিত একটি কীর্তন গান পরিবেশন করছি। জয় গুরু। ওগো যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি, ওগো যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি, তিনি ছাড়ায়ার কে আছে কাহার, তিনি ছাড়ায়ার কে আছে কাহার, সে কথা বন্ধু জানো কি, তিনি ছাড়ায়ার কে আছে কাহার, সে কথা বন্ধু জানো কি। সকল জনার সব কল্যাণ, সব কিছু তারি করুণার দান, সকল জনার সব কল্যাণ,
সব কিছু তারি করুণার দান, বেদ পুরাণে তারি নাম গান, বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়া আর আছে কি? বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়া আর আছে কি? তিনি ছাড়া আছে কি? বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়া আছে কি? বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়া আছে কি? তিনি ছাড়া আছে কি? তিনি ছাড়া আছে কি? যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি? তাহারো আরতি তারায় তারায়, তপন তাহারি আশিস ছড়ায়, তাহারি আরতি তারায় তারায়, তপন তাহারি আশিস ছড়ায়, তারি দান হাসি প্রেম দুনিয়ায়, সে কথা বন্ধু জানো কি? তারি দান হাসি প্রেম দুনিয়ায়, সে কথা বন্ধু জানো কি? সে কথা বন্ধু জানো কি? সে কথা বন্ধু জানো কি? তারি দান হাসি প্রেম দুনিয়ায়, সে কথা বন্ধু জানো কি? তারি দান হাসি প্রেম দুনিয়ায়, সে কথা বন্ধু জানো কি? সে কথা বন্ধু জানো কি? যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে যেন কি? কেটে যায় বেলা করোনা কোহেলা, ছাড়ো মিথ্যার মায়া মোহ খেলা। কেটে যায় বেলা করোনা কোহেলা, ছাড়ো মিথ্যার মায়া মোহ খেলা। তুম তাহার চরণে অবনত হও, জানাও জানাও প্রণতি। তোমরা তাহার চরণে অবনত হও, জানাও জানাও প্রণতি। জানাও জানাও প্রণতি। তোমরা তাহার চরণে অবনত হও, জানাও জানাও প্রণতি। জানাও জানাও প্রণতি। তোমরা তাহার চরণে অবনত হও, জানাও জানাও প্রণতি। জানাও জানাও প্রণতি। তোমরা তাহার চরণে অবনত হও, জানাও জানাও প্রণতি। জানাও জানাও প্রণতি। তোমরা তাহার চরণে অবনত হও, জানাও জানাও প্রণতি। জানাও জানাও প্রণতি। ও যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি? তিনি ছাড়া আর কে আছে কাহার? তিনি ছাড়া আর কে আছে কাহার? সে কথা বন্ধু জানো কি? যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি? ও যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি? জয় গুরু। জয় গুরু দাদা। খুব ফাটাফাটি জমজমাট একটি কীর্তন
আচার্যদেব দাদার রচিত একটি কীর্তন আপনি পরিবেশন করলেন। আমরা অত্যন্ত আনন্দ পেলাম আপনার কণ্ঠে কীর্তনখানি শুনে। পরমপিতা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করছি। আপনি আনন্দে থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। এখন আমরা প্রায় আজকের এই অনলাইন সৎসঙ্গের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। এখন সর্বশেষ ইষ্ট প্রসঙ্গ করবেন আজকের সৎসঙ্গের যিনি পৌরোহিত্য করছেন, শ্রী শ্রী ঠাকুরের পুত্র পাঞ্জাধারী ঋত্বিক দেবতা শ্রদ্ধেয় শ্রী দিলীপ কুমার ভৌমিক দাদা। আমি দিলীপ কুমার ভৌমিক দাদাকে অনুরোধ রাখছি এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আগে দাদা শোনা যাচ্ছে। আমি আমার অন্তরের আকুল স্থল থেকে আমার প্রিয় পরমের রাতুল চরণে জানাচ্ছি প্রণাম। প্রণাম জানাচ্ছি পরমারাধ্যা জগৎ জননী শ্রী বর্মার শ্রীচরণ, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ তলে, প্রধান আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণ তলে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার শ্রীচরণ তলে এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদার শ্রীচরণ তলে। আজকে এই যে অনলাইন সৎসঙ্গ, ডিস্ট্রিক্ট সিপাহীজলার সৎসঙ্গ আজকে হচ্ছে, সেই সৎসঙ্গের প্রায় অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। এই যে সৎসঙ্গ, সেটা কিন্তু শুধু সিপাহীজলার সৎসঙ্গ নয়। আজকে এই যে সৎসঙ্গ হচ্ছে সেটা ত্রিপুরার সৎসঙ্গ। অনলাইন সৎসঙ্গের মধ্য দিয়ে সারা ত্রিপুরাটাকে একটা সুরে, একটা সূত্রে বেঁধে দেওয়া হয়েছে এবং আমরা সবাই আনন্দিত, গর্বিত যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা এই অনলাইন সৎসঙ্গকে চালিয়ে যাওয়ার জন্য বলেছেন আর বিশেষ আশীর্বাদ হয়েছে। আমরা সত্যি ত্রিপুরাবাসী সবাই আনন্দিত, গর্বিত। আমার একটি কথা, আজকে যে সিপাহীজলার সৎসঙ্গ হচ্ছে এটা সিপাহীজলার সৎসঙ্গ নয়, শুধু সেটা সারা ত্রিপুরার সৎসঙ্গ, সেটা পরম দয়ালের সৎসঙ্গ। আর এই সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুর বলতেন যে সৎসঙ্গ আমার প্রাণের জিনিস। এই সৎসঙ্গ থেকে আমরা এই করোনার প্রভাবে আমরা বঞ্চিত হয়ে গিয়েছিলাম, কিন্তু অনলাইন সৎসঙ্গের মধ্য দিয়ে আমরা বৃহতের মধ্যে আমরা মিশে গেলাম। এই যে অপার আনন্দ আমরা পাচ্ছি তারই দয়া। শ্রী শ্রী ঠাকুর একটি কথাই বলেছিলেন, মরুনা মেরুনা পারতু মৃত্যুকে অবলুপ্ত করো। এই মৃত্যুকে অবলুপ্ত করার কথা বলেছেন, কিন্তু আজ দেশে নয়, শুধু সারা বিশ্বে মহামারী চলছে। প্রায় 11 লক্ষ লোক এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে। 3.5 কোটির উপর মানুষ সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন। আজ বিশ্ব জীবন যেমন ভাবে বিপর্যস্ত, বিশ্ব অর্থনীতি, বিশ্বের সমস্ত জায়গায় আজকে মানে প্রায় 200-র উপর রাষ্ট্র আজকে সেই কোভিডের কারণে আক্রান্ত হয়ে আছে। এই মহামারী থেকে, এই মহা মৃত্যুর মিছিল থেকে আমরা যাতে উত্তরণের পথে এগিয়ে যাই, আমরা যাতে তার প্রেম ভালোবাসায় বঞ্চিত না হই, তার জন্য তিনি দয়া করে এমন সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এবং এই সুযোগকে যারা আমাদের মধ্যে উপস্থাপন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং আমার আনন্দিত জয়গুরু না জানিয়ে পারছি না। যাদের অক্লান্ত, আমি শুধু একজনের কথা বলি,
বড় করব না বা ছোট করব না। আমরা প্রত্যেকেই যোদ্ধা, আমরা প্রত্যেকেই সৈনিক। কিসের সৈনিক? আমরা পরম পিতার সৈনিক। পরম পিতাকে প্রতিষ্ঠা করব। আমরা দীক্ষার আসনে বসে সেদিন যে প্রতিজ্ঞা করেছিলাম, আজ হতে জীবনে তোমাকে প্রতিষ্ঠা করেই আমার জীবনের যোগ্য হোক। আমাদের জীবনের যোগ্য হবে তাকে প্রতিষ্ঠা করা। এই যে দীক্ষার আসনে বসে আমি যে সংকল্প নিয়েছিলাম, সেদিন আমার বয়স মাত্র 12 বছর ছিল। সেই ছোট্ট আমি যে সংকল্প নিয়েছিলাম, আমি পরম পিতার কাছে প্রার্থনা করব যে আমৃত্যু যেন আমি সেই তার যজ্ঞে নিজেকে আহুতি দিতে পারি, সেইভাবে যাতে আমি চলতে পারি, সেই প্রার্থনা আমি তার চরণে আমি রাখছি। আমরা প্রত্যেকের জীবনের একটা আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষা ইষ্ট প্রতিষ্ঠা। সেই আকাঙ্ক্ষা ইষ্ট প্রতিষ্ঠা, সেই ইষ্ট প্রতিষ্ঠা আমার হৃদয়ের মধ্যে হতে হবে। শ্রী ঠাকুর একটি কথাই বলেছেন, তোমার ঠাকুরত্ব না জানলে কেউ তোমার ঠাকুর নয়। কেন নয়? ফাঁকি দিলেই পেতে হবে না। আমার নিজের ঠাকুরত্ব জাগরণ করতে হবে। এই ঠাকুরত্ব জাগরণের মহামন্ত্র হলো নাম। ওই নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মোক্ষ করো জ্ঞানে গুণে। ওই যে বাড়ি মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথা সময় ইষ্ট নিধে মুক্ত করাই। আমরা আমাদের এই দৃষ্টিকে বহু ইষ্ট নির্দেশ আছে, শুধু দৃষ্টিকে নয়, সারা ত্রিপুরার যদি ইষ্ট নির্দেশ যে উপযোজনা কেন্দ্র হয়েছে, সেই উপযোজনা কেন্দ্রটাকে মন্দির হিসাবে তৈরি করতে হবে। একটা মন্দির, প্রতিটি উপযোজনা কেন্দ্র একটা মন্দির। এবং এই উপযোজনা কেন্দ্র এমনকি এখন এমন সুযোগ করে দিয়েছেন যে উপযোজনা কেন্দ্র ডাইরেক্ট ফিলান্থ্রপির সঙ্গে যোগাযোগ করবে। উপযোজনা কেন্দ্র সেই পাওয়ার জুটিতে ইষ্টপ্রীতিকে সংগ্রহ করবে, সেই পাওয়ার জুটিতে নিজে ডাইরেক্ট জমা দেবে। আর সেই জমা দেওয়ার যে প্রশস্তি, সেই প্রশস্তিটা মন্দিরে এসে জমা দেবে। হ্যাঁ, অনেক সুযোগ। গুরু সেবা নিজ হাতে করতে হয়। ইষ্ট কাজটা আমার বলে ভাবতে হবে আর সেইভাবে করতে হবে। আমরা বর্তমানে যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা বহু বহির্মুখী সাধনা করেছি, এবার এসেছে অন্তর্মুখী সাধনার সময়। দয়াল ঠাকুর এই করুণার প্রভাব যেন, এই করুণার আবার আশীর্বাদ প্রত্যেকে যাতে আমরা অন্তর্মুখী সাধনায় নিজেকে সঞ্চিত করে রাখি, নিজেকে উপভোগ করি। ঠাকুর একটি কথা বলেছিলেন, যদি মুগ্ধ হতে চাও তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। যদি মুগ্ধ হতে চাও তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। সম্পূর্ণভাবে মুগ্ধ হওয়া মানে তাকে অনুভব করা, তাকে নিজের মধ্যে রপ্ত করে তোলা। আমি যদি সেই নামের মাহাত্ম্যই না বুঝলাম, তাহলে আমি কিভাবে অনুভব করবো তাকে? হ্যাঁ, আজকে আমরা বহু ডাক্তারের কাছে খুঁজে চলে যাই, বহু ওষুধপত্র খাই, অনেক কিছু করি, কিন্তু আসল ওষুধপত্র হলো কি? শ্রী ঠাকুরের যে দেওয়া বিধান, যজন যাজন ইষ্টবৃত্তি সস্তয়নী সদাচার, এই পঞ্চনীতি, এই পঞ্চনীতির বিনা বাজিয়ে দিতে হবে সর্বত্র। প্রতিটি উপযোজনা কেন্দ্রকে সেই পঞ্চনীতির সুরেই সুরায়িত করে আমরা এমন একটি ত্রিপুরা শ্রী শ্রী ঠাকুর যা চেয়েছিলেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা যা চেয়েছিলেন, আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা যা চান,
পরম পূজনীয় বাবাই দাদা, পরম পূজনীয় অবিন দাদা যা চান যে যেমন ত্রিপুরা এমন ত্রিপুরা আমরা ঘরে তুলবো, এটা যেন আমাদের ব্রত হয়। আজকে এই দিন এই মুহূর্ত আমরা ত্রিপুরার প্রত্যেকটি সৎসঙ্গী, হ্যাঁ, আমরা যে অনলাইনের যে আশীর্বাদ হয়েছে সেই আশীর্বাদকে শত শত পরিবারের মধ্যে আমাদের ছড়িয়ে দিতে হবে। আজকে মানে দিন দিন কিন্তু উপস্থিতি বাড়ছে, এটা আনন্দের ব্যাপার। আরো উপস্থিতি কেমন ভাবে বাড়বে। আমাদের শ্রদ্ধেয় জওহরদা একটি কথা বলেছিলেন যে আমরা যারা অনলাইন সৎসঙ্গে অংশগ্রহণ করি, আমরা প্রত্যেকে যদি একজন করে যুক্ত করি, একজন করে যদি যুক্ত করি তাহলে কিন্তু বিশাল হয়ে যাবে। হ্যাঁ, শুধু একজন করে একটা, আমি আমার প্রতিবেশী, আমার উপযোজনা কেন্দ্রের, হ্যাঁ, যার ফোরজি আছে সেই তাকে আমি যুক্ত করালাম, সেটি তো আনন্দ, যুক্তটি আনন্দ। হ্যাঁ, আর এই যে বিয়োগটা হলো দুঃখের। গীতায়ও সেই যুগ অভ্যাসের কথা আছে। এই যুগ অভ্যাস এই মুহূর্তে আমাদের সেই অনলাইনের মধ্য দিয়ে আমাদের তৈরি হতে হবে। সামনে আমাদের প্রত্যেকেরই সামনে কিন্তু এই সেই মাতৃ পূজা, হ্যাঁ, আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, কিন্তু আমরা মাতৃ বন্দনা করব। ঠাকুর তো মাতৃ বন্দনাই চেয়েছিলেন, তাই তো তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। হ্যাঁ, আমরা মাতৃ বন্দনা করব। যা দেবী মাতৃরূপেণ রসস্মিতা নমস্তের সই নমস্তের সই নমস্তের সই নমো নমঃ। আমরা মাতৃ বন্দনা করব, কিন্তু আমরা লক্ষ্য রাখবো যেন আমরা গৃহে বসে আইসোলেটেড হয়েও আমরা মাতৃ বন্দনা করতে পারছি। বিজ্ঞানের অনেক অগ্রগতি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা দূরদর্শন বা বেতার মধ্য দিয়ে আমরা অনেক কিছু অনুভব করতে পারি। এই মাতৃ পূজা কোথায় কি হচ্ছে, হ্যাঁ, সেই লন্ডনের পূজাই হোক আর কলকাতার পূজাই হোক বা আগরতলার পূজাই হোক আর বিশালগড়ের পূজাই হোক, সব পূজাই আমরা সেই দূরদর্শনের মধ্য দিয়ে আমরা দেখতে পারি। আমরা অনেক অনেক পূজা আমরা দেখেছি। এবার আমরা একটু মানে সেই গৃহে সেই মাতৃ বন্দনা করি, নিজেকে বাঁচানোর দরকার। হ্যাঁ, এমন অনেক জায়গা আছে যে তাদের যে বিশেষ পূজা, যেমন কেরলের যে সেই পূজা করার, হ্যাঁ, মুনাম পূজা করার পরে কি অবস্থা হয়েছে। হ্যাঁ, পূজা করে অনেকে আক্রান্ত হলেন কোভিডে, কিন্তু ঠাকুর তো সেই পূজা চাননি। আমার যে পূজার মধ্য দিয়ে আমরা বর্ধনে যাব, হ্যাঁ, সেই বৃদ্ধি পাওয়া, বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্ম তা, বাঁচতে নরের যা যা লাগে তা নিয়ে ধর্ম জাগে। এই বাঁচার প্রয়োজন। হ্যাঁ, তোমার গায়ে যদি ব্যথা লাগে তাহলে তুমি একটি পিপিলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা করো, আর তা যদি তুমি না করতে পারো তবে তোমার চাইতে হীন আর কে। আমার একটা পিপিলিকারও ব্যথা দূর করতে হবে। হ্যাঁ, আমার জীবনের সাধনা ঠাকুর সাধনা, আমার জীবনের চাওয়া ঠাকুরকে নিয়ে, আমার জীবনের প্রাপ্তি ঠাকুরকে নিয়ে, আমার জীবনের আনন্দ ঠাকুরকে নিয়ে। সবকিছু যেন সেই ইষ্টময় পরিবেশের মধ্য থেকে সবাইকে সেইভাবে বিনায়িত করে তুলতে হবে। আমরা এমন একটা পরিবেশ গঠন করি যে পরিবেশের মধ্য দিয়ে শুধু ত্রিপুরা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্ব যেন তারই সুরে গেয়ে ওঠে, তারই জয় গান। সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। সেই পরিবেশ তৈরি করতে গেলে আমাদের প্রত্যেকেরই আগে নিজেকে নামময় করে তুলতে হবে। নাম নিরতি ভাঙলো যে, ঠাকুর বললেন, বাল্য মনের ডাংবাজি, বৃত্তি রুচক যা পেল তা অমনি সুজা হলো রাজি। এই নাম নিরতি থাকতে হবে। নাম নিরতি থাকলে ওই জিনিসটা আমার মধ্যে আসবে না।
নিজের ত্রুটির ধান না বেরিয়ে অন্যের গায়ে দোষ চাপা, অহং মত্ত কেমন ভিগু ক্রমে ক্রমে নষ্ট পায়। এই নিজের ত্রুটি দেখতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্র একটা রিভলিউশন চান, একটা বিপ্লব চান। সেই বিপ্লবটা আমার মধ্যে হতে হবে, সেই বিপ্লবটা আমার মধ্যে হতে হবে। আর আমাকে সেই বিপ্লবের পুরুদ্ধার করতে গেলে সেইভাবে আমি আমার নিজেকে নিয়ন্ত্রিত করতে হবে, তার ইচ্ছে অনুযায়ী চলা। একদিন আমি সেই ছোট্ট আমার সেই 1998 কথা বলছি, আমি তখন আমরা ওই দেওঘরে রিসিপশন হাউসে পরম পূজ্যপাদ শ্রী বাবাই দাদা বসতেন। ওইখানে আমার জীবনের একটা প্রশ্ন আমি করেছিলাম যে আমরা ব্যবসায়ী, আমি ব্যবসায়ী কি করে ইষ্ট কাজ করব। এ বলে আমি নিজের চোখে জল এসে গেছিল বাবাই দাদার সামনে। তখন বাবাই দাদা বলেছিলেন, বাবাই দাদা আসলেন যে দেখো ভাই, ব্যবসা যেমন একটা কাজ, ইষ্ট কাজও এমন একটা কাজ। ব্যবসা যেমন ভাবে কৌশলে করতে হয়, ইষ্ট কাজটাও কৌশলে করতে হয়। ব্যবসা যেভাবে প্রতিদিন করতে হয়, ইষ্ট কাজও সেভাবে প্রতিদিন করতে হয়। আমার জীবনে একটা বিরাট দিশা এসেছিল সেদিন। এবং সর্বশেষ বলেছিলেন তার ইচ্ছা পূরণ করতে গেলে তার ইচ্ছে অনুযায়ী চলা ফেরা, খাওয়া শোয়া বসা, তার ইচ্ছে অনুযায়ী করতে হয়। তাকে প্রতিষ্ঠা করতে গেলে তার ইচ্ছে অনুযায়ী চলতে হয়। সত্যানুষ্ঠান বলেছিলেন, বলা আছে, তুমি তার ইচ্ছাধীন হও, তোমাকে তার ইচ্ছাধীন করতে কেউ না। তুমি তার ইচ্ছাধীন হও, তোমাকে তার ইচ্ছাধীন করতে কেউ না। দেখুন, আমরা একটা জিনিস, আমরা প্রভুর ইচ্ছা, তিনি পরম প্রেমময়, তার এমন অপার প্রেম প্রত্যেকটা সৎসঙ্গী অনুভব করে, প্রত্যেকে অনুভব করে। জগতের এমনকি বৃক্ষ লতা গুল্মা আদি সবাই তার দয়া অনুভব করে। আর আমরা একটু একটু নিজে যদি চিন্তা করি, যেদিন দীক্ষা নিয়েছিলাম আর আজকের দিনটা, এর মধ্যে পার্থক্যটা যদি আমরা অনুভব করি, আমরা বুঝতে পারবো যে তার তার দয়াটা কি। দয়াটা যদি অনুভব না করতে পারি, সত্যানুসরণে একটা কথা আছে, ইতর জন্তুরা যা বুঝে তা ভুলে না। আর আমরা একটা আজকে উপকৃত হয়েছি, কালকেই ভুলে যাই। ভুলে যাওয়াটা ঠিক না। আমার ভুলের বাদল কেটেছে এবার, আমি আর তো হব না। আমার ভুলের বাদল কেটে গেছে, এবার আমি আর হারিয়ে যাব না। আমার প্রভু আছেন, প্রভুকে মাথায় নিয়ে তার অভয় চরণ মাথায় করে কর্ম জীবন মধুময়। তার অভয় চরণ মাথায় করে কর্ম জীবন মধুময়। অভয় চরণ মানে এখন নতুন সিলেবাস, চরণ মানে শ্রী ঠাকুর বলেছেন চলন, তার চলনে নিজেকে চালিত করি। আমি যেমন শ্রী ঠাকুরের বলা, তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে উঠছে। আর তুমি যদি অসৎ হও, তোমার জন্য দুঃখ প্রকাশের কেউ থাকবে না। তার জন্য সৌভাগ্যের প্রয়োজন আমার হওয়া, আমার বলা, আমার করা, আমার উপরে সব নির্ভর করছে। আসুন আমরা যে অনলাইন সৎসঙ্গ, এবং আমি শুরুতে বলেছি, আবার বলছি যে পরম পূজ্যপাদ গত 14ই অক্টোবর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার কাছে নিবেদন করা হয়েছিল। বাবাই দাদা এই ডিস্ট্রিক্ট সৎসঙ্গের কথা শুনে খুব আনন্দিত হলেন এবং এই ডিস্ট্রিক্ট সৎসঙ্গটাকে চালিয়ে যাওয়ার জন্য বললেন। আমরা সেই যেন এই ডিস্ট্রিক্ট সৎসঙ্গ এই করোনার কালে আমাদের কাছে বিশাল আশীর্বাদ হয়েছে। আমরা
প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই সৎসঙ্গের মধ্য দিয়ে এক সুরে আমরা এক সূত্রে সমস্ত খবর আদি ইষ্ট কাজের গতি আরো আরো বৃদ্ধি হচ্ছে। আমরা একটা জিনিস, আমরা লক্ষ্যে আমরা স্থির থাকি, একটাই লক্ষ্য, তোমাকে প্রতিষ্ঠা করাই যেন আমার জীবনের ব্রত হয়। আমাদের সময় প্রায় ঘনিয়ে এসেছে, আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। আমি আজকের এই সৎসঙ্গে আমার সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং সারা ত্রিপুরার সমস্ত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র কর্মীবৃন্দ এবং ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা এবং ছোট ভাই বোনেরা সবার জীবনে শ্রী শ্রী ঠাকুরের অমীয় আশিস ধারা বয়ে আসুক। সবাই আমরা সেই ইষ্টভাবে নিজের জীবনকে বিপুল করে আমরা বিবাহিত হয়ে এই সত্তা সচ্চিদানন্দময়ের পরিপোষক যা ধর্মমুক্ত হয় আদর্শে দীক্ষা আমি অনুরাগ, সেই তার অনুরাগিত হয়ে আমাদের জীবনকে ধন্য করে তুলব। সবার জীবনে মঙ্গল আসুক, শান্তি আসুক, সদা আসুক, এই প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণ রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা শুনলাম আপনার কাছ থেকে, নিজেকে আরো সমৃদ্ধ করে তুললাম আপনার এই আলোচনা শুনে। খুব সুন্দর আলোচনা করলেন। পরম পিতার রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করছি। আপনি আনন্দে থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। জয় গুরু। এখন উত্তর ত্রিপুরা জেলার যে সমস্ত দাদারা বা মায়েরা আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ রাখছি আপনাদের উত্তর ত্রিপুরা জেলার সৎসঙ্গ সংবাদটি পরিবেশন করার জন্য। জয় গুরু। হ্যালো, শ্রদ্ধেয় বীরেশ দা কদমতলা থেকে হ্যাঁ, সবাইকে আহ্বান জানানোর জন্য অনুরোধ করছি। বীরেশ দেবরায় দাকে বলছি। না থাকলে আপনি করে দেন। হ্যাঁ তুই কয়া দে, তবুও কয়া দাও। আচ্ছা, জয়গুরু। আগামীকাল শনিবার উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক যে পরম পূজ্যপাদ বাবাই দাদার আশীর্বাদে সৎসঙ্গ অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই সার্বিকভাবে অনলাইনের মাধ্যমে এই সৎসঙ্গে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি এবং এই যে আমরা যে পরিক্রমাটা চলছে সেটা যেন আরো থেকে আরোতরভাবে বিস্তার লাভ হয়, সেই উদ্দেশ্য, সেই আশা আকাঙ্ক্ষা আমরা যেন সবাই উদ্বুদ্ধ হয়ে এটাতে যোগদান করি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এখন জয়রাধে কীর্তন পরিবেশিত হবে। জয়রাধের সঙ্গীতটি আমাদের কাঠালিয়ার স্বপন ঘোষদার করার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত তিনি উপস্থিত হতে পারেননি। তাই আমাদের শ্রদ্ধেয় গুরু ভাই হরগোবিন্দ আচার্য দাদাকে অনুরোধ রাখছি জয়রাধে কীর্তন পরিবেশন করার জন্য। জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ, আগে দাদা শোনা যাচ্ছে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সবাই করে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। চারো রে মন কপট চাতুরি বদনে বলা হরি হরি।
হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম সারো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে সারো রে মন ভবের আশা অজপা নামে করো রে সারাধি গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নিরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে রাধে গোবিন্দ 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 বলে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে চারো রে মন অপট চতুরি মদনে বল হরি 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 বল 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 বল হরি 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 নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম সারো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে সারো রে মন ভবের আশা অজপা নামে করো রে বল রাধা 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 বল বল রাধা 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 বল রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নিরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় গুরু। জয় গুরু। এখন ধ্বনি দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় গুরু ভাই শ্রীযুক্ত শঙ্কর চক্রবর্তী দাদাকে। জয়গুরু শঙ্কর চক্রবর্তী দাদাকে অনুরোধ করব পুরুষোত্তম ধ্বনি দেওয়ার জন্য। জয় গুরু। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। परम पूज्यपाद श्री श्री बरदा की परम पूज्यपाद श्री श्री बरदा की परम पूज्यपाद श्री श्री बरदा की आचार्य देव परम पूज्यपाद श्री श्री दादा की आचार्य देव परम पूज्यपाद श्री श्री दादा की पूज्यपाद श्री श्री दादा की परम पूज्यपाद श्री श्री बाबा दादा की परम पूज्यपाद श्री श्री बाबा दादा की परम पूज्यपाद श्री श्री बाबा दादा की परम पूज्यपाद श्री श्री गोविंद दादा की परम पूज्यपाद श्री श्री गोविंद दादा की परम पूज्यपाद श्री श्री गोविंद दादा की सत्संग की सत्संग की सत्संग की वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे आर्य प्रीति वंदे आर्य प्रीति वंदे मातृवर्गा वंदे अहम कृष्ण देवता वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय जय জয় গুরু। এখন কিছুক্ষণ আমরা নীরবতা পালন করব ঠাকুর প্রণাম করার জন্য। তারপর আমাদের আজকে সৎসঙ্গের যে পুরোহিত শ্রদ্ধেয় দিলীপ দা আজকের
সৎসঙ্গের সমাপ্তি ঘোষণা করবেন। জয় গুরু।